সুনন্দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মালাই কুলফি করে দেখাবো। মালাই কুলফির জন্য আমার লাগছে 1 লিটার দুধ। এটা ফুল ক্রিম দুধ ফুটিয়ে আমি ঘন করে হাফ লিটার করে রেখেছি। হাফ কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ চিনি, 15টা কাজু বাদাম মিহি করে কুচিয়ে রেখেছি, কয়েকটা ছোট এলাচ, সামান্য একটু জাফরান আমি দুধে গুলে রেখেছি। গ্যাসে আমি দুধটা বসিয়ে দিয়েছি। এবার দুধটাকে ফোটাবো আমি। দুধটা আমার ফুটে গেছে। এবার ছোট এলাচটা দিয়ে দেব, দিয়ে খুব ক্রমাগত নাড়তে হবে, না হলে তলায় ধরে যাবে আর শর্ট করতে দেওয়া যাবে না। এবার আমি জাফরানটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এটা আমি আমুলের গুঁড়ো দুধ নিয়েছি, সেই জন্যে হালকা গরম জলে একটু গুলে নিচ্ছি ঘন করে। সরাসরি দুধে দিলে লামস হয়ে যাবে, সেই জন্যে আগে থেকে আমি একটু সামান্য গরম জলে গুলে নিচ্ছি ঘন করে দুধটা। এবার আমি গোলা দুধটা দুধের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। এবার কাজু বাদাম কুচিটা দুধের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেব দুধটা। আমার দুধটা ঘন হয়ে এসছে, কিন্তু চিনিটা দিয়ে দুধটা একটু পাতলা হয়ে যাবে। আবার বেশ খানিকক্ষণ দুধটা ফুটিয়ে নেব। আমার কুলফির মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। আমার এই কুলফির মিশ্রণটা তৈরি হতে 1 ঘন্টা সময় লাগলো, আপনাদের কম বেশি হতেই পারে। আমার কুলফির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার এলাচগুলো আলাদা করে রেখে দেবো। এবার মিশ্রণটা আমি কুলফির মোল্ডে ঢেলে দেবো। এইভাবে আমি 3টে মোল্ডে ভরে নিয়েছি। যাদের কাছে মোল্ড নেই তারা এই ছোট প্লাস্টিক কন্টেনারে রাখতে পারে। আমি এইগুলো 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। 8 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমি যখন কুলপিটা প্রায় জমে এসেছিলো তখন একটা কাঠি ঢুকিয়ে রেখেছিলাম, যাতে কুলপিটা বের করতে সুবিধা হয়। এবার কুলপিটা আমি আপনাদের বের করে দেখাবো।